নমস্কার। আজকে সাপ্তাহিক লটারি রাশিফল নিয়ে আলোচনা করব। অর্থাৎ জুন মাসে বলতে কিছুটা শেষ সপ্তাহ, এটা 22 তারিখ থেকে 28 তারিখ। আপনারা অনেকে অধিক আগ্রহে বসে আছেন যে এই সপ্তাহে লটারি রাশিফলটা কখন দেব বা আপনারা সেই অনুযায়ী কীভাবে এগোবেন। এবার লটারি কাটার আগে অবশ্যই কিছু অবশ্যই আমাদের জেনে নিতে হবে যে এই সপ্তাহটি আপনার জন্য উপযুক্ত লটারি কাটার জন্য, ফাটকা কিছু কামাই হবে, তার জন্য এই রাশিফলটা দেওয়া। চলুন তো একটা আলোচনা করে নিই। মেষ রাশি। মেষ রাশির এই সপ্তাহে কিন্তু লটারি ভাগ্য অনেকটাই আপনার সাপোর্ট দেবে, তবে অল্প সংখ্যক কাটবেন। মোটা অঙ্কের লটারি টিকিট কাটতে যাবেন না। কবে কাটবেন? আপনি যদি সোম টু বুধ আপনি সেটা ইউজ করতে পারেন, সোম টু বুধের মধ্যে আপনার জন্য সেটা অনেকটাই ভালো দেখা যাচ্ছে। বৃষ রাশি। বৃষ রাশি অবশ্যই আপনি লটারির টিকিট কাটতেই পারেন। আপনি যদি মঙ্গলবারটা কাটতে পারেন, বুধবার কাটতে পারেন, বৃহস্পতিবারও কাটতে পারেন, এমনকি শুক্রবারও আপনি টিকিট কাটতে পারেন। আপনার জন্য কিন্তু এতগুলো দিন প্রত্যেকটা দিনই ভালো, কিন্তু অল্প সংখ্যক কাটবেন, হ্যাবক কিছু কাটতে হয় তাহলে আবার লস হয়ে যেতে পারে। মিথুন রাশি। মিথুন রাশিও কিন্তু লটারির যোগ বা লটারির ভাগ্য এই সপ্তাহটা অনেকটাই সাপোর্টিং দেখা যাচ্ছে। তাহলে কোন দিনটা আপনি কাটবেন? আপনি বৃহস্পতিবারটা কাটুন। বৃহস্পতিবার আপনার জন্য যথেষ্ট ভালো। আপনি বৃহস্পতিবার কাটে শুক্রবারও আপনি কাটতে পারেন, সেটাও আপনার জন্য ভালো হবে। কর্কট রাশি। কর্কট রাশির জন্য আপনি কিন্তু এই সপ্তাহটা বুধবার কাটতে পারেন, বৃহস্পতিবারটা কাটতে পারেন, বুধবার বৃহস্পতিবার কাটতে পারেন, শুক্রবার সকালটা আপনি কাটতে পারেন, বাকি সময়টা অ্যাভয়েড করুন। সিংহ রাশি। সিংহ রাশি এই সপ্তাহে একটু সতর্ক থাকবেন, বেশি অঙ্কের কাটতে যাবেন না। একান্তই টিকিট কাটতে ইচ্ছা হয় তাহলে আপনি মঙ্গলবারটা কাটুন, সোমবারটা কাটুন, আপনার জন্য ভালো হবে সোমবার মঙ্গলবারটা। আর একান্ত যদি ইচ্ছা হয় শনিবার সকালটা আপনি কাটতে পারেন। কন্যা রাশি। কন্যা রাশি আপনি লটারি টিকিট কাটার জন্য একটু ধীরে সুস্থে এগোবেন, অল্প সংখ্যক কাটবেন, বেশি অঙ্কের কাটবেন না। আপনাকে সবচেয়ে ভালো হয় আপনার জন্য কন্যা রাশি বৃহস্পতিবারটা আপনার জন্য ভালো, আর শুক্রবারটা আপনার জন্য ভালো। এই দুটো দিনে আপনি ট্রাই করতে পারেন। তুলা রাশি। তুলা রাশির জন্য এই সপ্তাহে আপনার একটু সতর্ক থাকতে হবে। আপনি তুলা রাশির লোকেরা বৃহস্পতিবার কাটতে পারেন, আপনি মঙ্গলবারটা ট্রাই করতে পারেন। বৃশ্চিক রাশির লোকেরা। বৃশ্চিক রাশির লোকেরা এই সপ্তাহটা আপনি কাটতে পারেন মঙ্গলবারটা, মঙ্গলবার টিকিট কাটতে পারেন, বৃহস্পতিবার টিকিট কাটতেই পারেন। ধনুরাশি। ধনুরাশির লোকেরা এই সপ্তাহে আপনি বৃহস্পতিবার ট্রাই করুন এবং আপনি মঙ্গলবারটাও ট্রাই করতে পারেন, কিন্তু বেশি অঙ্কের কাটবেন না, অল্প সময় কাটাটাই ভালো হবে। বেশি অঙ্কের কাটে সেটা আবার লস হয়ে যেতে পারে। মকর রাশি। মকর রাশির এই সপ্তাহে কিন্তু আপনি সোম থেকে বুধ বৃহস্পতিবার অবধি আপনি ট্রাই করতে পারেন, বাকি আর না ট্রাই করাই ভালো। সোম থেকে বৃহস্পতি আপনি ট্রাই করতেই পারেন। কুম্ভ রাশি। কুম্ভ রাশির জন্য এই সপ্তাহে কিন্তু ভালোই দেখা যাচ্ছে, কিন্তু আপনি সবচেয়ে ভালো হয় বৃহস্পতিবার ট্রাই করুন। কুম্ভ রাশির লোকেরা মঙ্গলবারটা ট্রাই করুন, মঙ্গলবার, বৃহস্পতিবার আর শনিবার সকালটা। মীন রাশি। মীন রাশির এই সপ্তাহটা কিন্তু আপনাকে একটু চিন্তা ভাবনা করে এগোতে হবে, বেশি লাফালাফি না করাটাই বেটার হবে। আপনি যদি একান্ত টিকিট কাটতেই হয়, আপনি কি সোমবার টিকিটটা ট্রাই করুন, সোমবার বিকেলটা, মঙ্গলবার সকালটা। ভালো করে শুনে নেবেন, সোমবার বিকেল, মঙ্গলবার সকাল। আর মঙ্গলবার বিকেলটা ট্রাই করবেন না, আপনার মঙ্গলবার বিকেলটা ট্রাই করুন, ঠিক আছে, মঙ্গলবার পুরোটা দিনে আপনি ট্রাই করুন। বুধবারটা সকালটা অ্যাভয়েড করবেন, বুধবার সকালটা অ্যাভয়েড করেন, বৃহস্পতিবার আপনি ট্রাই করতে পারেন। বেশি আর না করাটাই ভালো, এই অল্প দিনের মধ্যে আপনি চেষ্টা করে দেখতে পারেন। এটা আপনাদের যেটা ওভার একটা প্রেজেন্টেশন দিলাম, আশা করি আপনাদের প্রত্যেকেই খুব উপকারে লাগবে এবং প্রত্যেক কাজে লাগবে আমার এই লটারি রাশিফল, এবং উপকারে লাগছে আপনাদের, এটাই আমার সার্থকতা। আপনাদের আমার প্রোগ্রাম শুনে যদি উপকারে লাগে, অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা কী ধরনের প্রোগ্রাম শুনতে চাইছেন সেটা আমার কমেন্টস বক্সে লিখবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব সেই ধরনের কিছু প্রেজেন্টেশন আপনাদের কাছে আমি উপস্থাপন করার। এবং যদি আপনারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন,
অনলাইনে বা অফলাইনে। আর বুকিং নামে ফোন করে নেবেন, যথাসাধ্য চেষ্টা করব আপনাকে প্রপার গাইড করার, বা আমার যারা আছে গাইড করবে, এবং সেটা ফিজ বা রেমুনারেশন দিয়ে। ডেট অফ বার্থ না থাকলে আপনি যোগাযোগ করতে পারেন, হাতটা দেখে ফেসটা রিড করিয়ে। দেশে বা বিদেশে, বা যারা আমার এই রাজ্যের বাইরে বা কলকাতার বাইরে আছেন, বা অনেকে চেম্বার আসতে পারছেন না, অবশ্যই আপনারা প্রত্যেকে যোগাযোগ। আর এই যে সামনে আগামী দিন অম্বুবাচী শুরু হচ্ছে, খুব আমাদের তন্ত্রসাধকদের প্রত্যেকের জন্য এই দিনটা আমরা অপেক্ষা করে থাকি। অবশ্যই আপনিও এই দিনটার জন্য আপনিও মায়ের সাধনা করতে পারেন। আপনি হিন্দু হন বা যেই ধর্মেই হোক, প্রত্যেকে আপনারা করতে পারেন এই সাধনা। আপনি বাড়িতে বসেই করতে পারেন। এই 3 দিন একটু নিরামিষ আহার করবেন যদি পারেন, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন মা বোনেরা, এবং যদি বাইরে কোনো দেবী মূর্তি থাকে অবশ্যই সেটা ঢেকে রাখবেন। আমি পরের প্রোগ্রামে দিয়ে দেবো অম্বুবাচীর সময়টা, সেটা অবশ্যই আপনি ফলো করলে অনেক কিছু জানতে পারবেন। ভালো থাকবেন, নমস্কার।